প্রিয় বন্ধুরা, তোমরা সবাই জেনে রাখো, এই পৃথিবীতে বিভিন্ন লোক বিভিন্নভাবে মনের শান্তি খোঁজার চেষ্টা করে। কীরকম ধরনের দেখো, কেউ ঘুরে বেড়িয়ে আনন্দ করে শান্তি পায়, কেউ খেয়ে শান্তি পায়, কেউ বিভিন্ন জিনিস দেখে শান্তি পায়, কেউ মেয়ে ছেলে নিয়ে ঘুরতে শান্তি পায়, কেউ মদ খেয়ে মাতলামি করে শান্তি পায়, কেউ গাঁজা খেয়ে বুম হয়ে পড়ে থেকে শান্তি পায়, কেউ আবার বিভিন্ন লোকের পেছনে লেগে অনেক শান্তি পায়, কেউ পরের ক্ষতি করে অনেক শান্তি পায়, কেউ পরের ক্ষতি দেখলে দাঁত কেলিয়ে হেসে খুব শান্তি পায়, আবার কেউ কেউ পরের উপকার করে অন্যের ভালো করে খুব শান্তি পায়। তাহলে শান্তি পাওয়ার বিভিন্ন রকম উপায়গুলো তোমাকে বলে দিলাম, তোমরা কোনটা ভালো বোঝো সেটাই করো। আবার কেউ পড়াশোনা করে জ্ঞান অর্জন করে সৎ থেকে ভালো থেকে নিজের জীবনে প্রতিষ্ঠা হয়ে খুব শান্তি পায়। কেউ স্ত্রী ছেলে মেয়ে সংসার নিয়ে শান্তি পায়, আবার কেউ মরে গিয়েও শান্তি পায়। তাহলে কতগুলো শান্তির উপায় তোমাদের বলে দিলাম, কোনটা তোমার ভালো লাগে সেটা করো। আর সবচেয়ে বড় শান্তি কি জানো, পরিতৃপ্তি কিসে জানো? যদি তুমি উপার্জনশীল হও, সঠিক হও, সৎ হও, পরালম্বী না হও, নিজের ওপর স্বাবলম্বী হও, তার চেয়ে বড় শান্তি আর কোথাও নেই। এটা হচ্ছে দূরদর্শিতা। যার মধ্যে দূরদর্শিতা আছে সে সহজেই মনের শান্তি লাভ করতে পারবে। এতগুলো কথা আজকে সকালবেলা বললাম। আজকে 6 তারিখ, 6/9/2025 শনিবার। তোমরা যদি শান্তি পেতে চাও তাহলে এর মধ্যে যে কোনো একটা তোমার ভালো লাগে সেটা বেছে নিয়ে বোম হয়ে সাধু হয়ে ন্যাঙট পড়ে গাছতলায় বসে পড়ো, দেখবে খুব শান্তি পাবে, বুঝলে? কারণ ত্যাগের মধ্যেই শান্তি আছে, ভোগের মধ্যে নয়। আসি বন্ধু, আবার পরে দেখা হবে।